উজু নেই যার সালাত নেই তার, রুকু নেই যার সালাত নেই তার, সাজদা নেই যার সালাত নেই তার, এগুলো যেভাবে পূর্ণভাবে আদায় করলো তার সালাত কবুল হলো, যেগুলো আদায় করলো না তার সালাত হয়। আমি বলেছিলাম তারপরও পেটের উপরে হাত বাঁধছে, এভাবে হাত বাঁধছে, এভাবে অভিজ্ঞ, এটা কি ঠিক? এটা শুনে নাই, আপনি উপরে হাতটা বাঁধেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি এভাবে হাতটাকে বাঁধতেন। আর পেটের উপরে হাত বাঁধা সম্পর্কে পৃথিবীতে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না, একটাও হাদিস নেই। জয়ীফ কয়েকটা হাদিস পাওয়া যায়, নাভির নিচে দাঁড়াও, 4 হাত দূর দূর দাঁড়াও। হানাফি ভাইরা বলেছেন 4 আঙ্গুল 4 উঙ্গলি দূরে দূরে দাঁড়াতে হবে, 1 বিত্তা দূরে দূরে দাঁড়াতে হবে। কেন? এতে সম্মান নষ্ট হবে। মুরব্বীরা বলেছেন পায়ের সাথে পা লাগলে সম্মান নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ের সাথে পা মিলিয়ে খাম্বার মতন দাঁড়ালে, পিলারের মতন দাঁড়ালে, গুঠির সাথে গুঠি মিলালে, টাকনুর সাথে টাকনু মিলালে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাকে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আর মুরব্বী বলেছে সম্মানের সাথে গুঠি মিলাতে হবে। হাদিস প্রমাণ করে 19টা আঙ্গুল মিলানো পৃথিবীতে একটাও হাদিস নেই। 19টা আঙ্গুল মিলিয়ে সালাত আদায় করা পৃথিবীতে একটাও হাদিস নেই। আমরা এখন বর্তমানে কোন আঙ্গুলটা মিলাচ্ছি ভাই? এই পুরো আঙ্গুলটা 19টা আঙ্গুল। এই 19টা আঙ্গুল মিলা পৃথিবীতে হাদিস নেই। রাসূল বলছেন টাকনুর সাথে টাকনু মিলাতে হবে, কাদের সাথে কাঁধ মিলাতে হবে। এটা বলতেন ক্বাল আমিন, তখন তিনি আমিন বলতেন। এবং শুরু ইসলামে তারা মদ্যপান করত, ছবি নিয়ে থাকত। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তারা মদকে ছেড়ে দিতে পারে, তারা যখন সালাতে আসতো তখন তাদের বগলে মদ থাকতো, তখন তাদের বগলে ছবি থাকতো। আর এর কারণে আল্লাহ রাসূল তাদেরকে বারবার বলছেন তোমরা রফুল দান করো, তোমরা রফুল দান করো, তাহলে মদের বোতলটা ছুটে যাবে। একেবারে অপব্যাখ্যা, একেবারে মিথ্যা অপবাদ সাহাবায়ে কেরামদের উপরে, একেবারে মিথ্যা অপবাদ দিয়েছেন। এই মিথ্যার অপবাদ, এই মিথ্যার জবাব কে দিবেন? কাল কিয়ামতের মাঠে রেডি থাকতে হবে এই মিথ্যার অপবাদ দিয়ে। নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি দুঃখ করে বলেছিলেন যে শুনুন, এই এক শ্রেণীর মানুষ এই রফুল দানকে ছেড়ে দিয়েছেন। মাযহাবী ভাইরা স্ত্রীকে বলবেন খালেদা কিভাবে রুকু করো একটু দেখাও তো। আপনার স্ত্রী এভাবে দাঁড়িয়ে আছেন দেখবেন, আপনার স্ত্রী এভাবে দাঁড়িয়ে আছেন দেখবেন। আপনার বাড়িওয়ালাকে আপনার জিজ্ঞাসা করবেন যে খালেদা আমি তো আলোচনা শুনলাম যে রুকু এভাবে করতে হবে, হাতের ভাবে থাকতে, হাতটা সাত থাকবে, শক্ত থাকবে, তো তুমি একটু রুকু করো তো। আপনার স্ত্রীকে দেখবেন যে এভাবে আছে দাঁড়িয়ে। আর প্রায় মুসল্লি মুরব্বী মানুষ দেখবেন যে এভাবে দাঁড়িয়ে আছে। কেউ আঙুলটাকে এভাবে রাখেন, কিভাবে রাখে ভাই? এভাবে রাখে, এটা সহিহ নয়। কেউ আঙুলটা খাড়া রাখে, এটা সহিহ নয়। নাসাইতে যেটা হাদিস এসেছে আঙুলকে নড়াতে হবে, আঙুল 53 হবে। কয় হবে? আঙুল 53 হবে, গোল হবে। এই আঙুলটাকে নেবেন, এটাকে মুঠি করবেন এবং এই বৃদ্ধা আঙুল দিয়ে এখানে রাখবেন এবং শাহাদাত উংলি দিয়ে ইশারা করবেন। শাহাদাত উংলি দিয়ে কি করবেন? ইশারা করবেন। আশা করি বুঝে গেছেন। وَتَعْصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَى فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب رواه البخاري. عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يكتب في حجة الوداع فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وآتوا زكاة أموالكم وآتوا جامعكم تدخلوا جنة ربكم। الحديث। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাতের পদ্ধতি। এই সালাতের পদ্ধতি সম্পর্কে এ গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষিপ্তে বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা প্রথম পর্ব আলোচনা করে এসেছিলাম, আজকে আলোচনা হবে দ্বিতীয় পর্ব। আর এই আলোচনার মধ্যে সব কিছু থাকবে। একটা মানুষ যখন সালাত আদায় করবে তো তার মোকাম্মাল নিয়ম কানুন আজকে থাকবে, পুরো মোকাম্মাল ইনশাআল্লাহ। পুরো মোকাম্মাল একটি মানুষকে সালাত শিক্ষা প্রদান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ইমানদারগণ তোমরা রুকু করো, সাজদা করো। ওয়াকুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ সমূহ করো এবং তোমরা যদি কাজগুলো করো তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। সূরা হাজ ৭৭ নম্বর আয়াত। উম্মাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার পরের আয়াতে, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। আপনার মনে প্রশ্ন আসতে পারে, সালাত আমরা তো সালাত পড়তে জানি না, তো কিভাবে সালাত আদায় করব? আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আপনাকে মদ্যপান করলেও সালাত আদায় করতেই হবে, বেরি খেলেও আপনাকে সালাত আদায় করতেই হবে, সুদ খেলেও আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি হারাম কাজ করলেও আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনাকে সালাত আদায় করতেই হবে আপনি যাই কাজ করেন। আমরা আলোচনা করেছিলাম। তো আমরা তো সালাত পড়তেই জানি না, তাহলে কিভাবে সালাত পড়বো? তো আজকে শিখিয়ে দেবো সালাত কিভাবে করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, এবং আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক। ফানেমাল নাসির, তিনি উত্তম সাহায্যকারী। আমরা বৃষ্টির সালাতের আলোচনা করতে গিয়ে এক জায়গায় বলছিলাম যে মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি সত্যি যখন মানুষ একেবারে নিরাশ হয়ে গেল, যখন মানুষ আর থাকতে পারছে না, ছটফট করছে, কেউ ছাদে পানি ঢালছে, কেউ এসি ঘরে থাকছে, কেউ কিছু থাকছে, কেউ গাছপালাতে থাকছে, কারো জমির ফসল পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিলেন, খুবই সুন্দর বৃষ্টি। যে বৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলতেন যে আল্লাহ তুমি বৃষ্টি দাও টিপ টিপ, এবং বৃষ্টিটা যাতে জোরে হয়, টিপ টিপ হয় এবং যাতে জোরে হয়, গতি হয়, যাতে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এবং যাতে ফসল উপকারিত হয়। তারপরে আমরা বলেছিলাম যে তিনি আমাদের অভিভাবক এবং তিনার রহমত ছড়িয়ে আছেন। তাহলে অনিমান নাসির, তিনি আমাদের সাহায্যকারী। কিন্তু আমরা আল্লাহকে বুঝতে পারলাম না কিভাবে আল্লাহ সাহায্য নেমে আসেন। আমরা বুঝতে পারলাম না আল্লাহ আমাদের কিভাবে অভিভাবক, আমরা বোঝার চেষ্টা করলাম না। দেখেন, আমি বলেছিলাম যে আল্লাহ আমাদের বৃষ্টি দিবেন, রহমতের বৃষ্টি দিবেন। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছেন। মানুষ যখন নিরাশ হয়ে গেছিল, এর কারণে আপনারা মনে করতেন বৃষ্টি হয় না, এর কারণে আল্লাহ রহমত নেই, এ কথা ঠিক নয়। বৃষ্টি হয় না এই জন্য আল্লাহ আমাদের সাহায্যকারী নয়, এ কথাও ঠিক নয়। আমরা আলোচনায় পেলাম যে ফানেমান নাসির, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্যকারী। আল্লাহ আমাদের সব কাজে, প্রত্যেকটি কাজে আমাদের সহযোগিতা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধুমাত্র ফায়জা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের আমরা সিদ্ধান্ত নিব তখন আল্লাহর উপর ভরসা করব। দেখবেন আপনি প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম সফলতা অর্জন করতে পারবেন। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম আপনি সফলতা অর্জন করতে পারবেন যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। আমরা চলে আসবো সালাতের নিয়ম কানুন।
আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই, বিদায় হজে খুতবা প্রদানকালে বলতে শুনেছি। তিনি বলছিলেন ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এই হাদিসে আল্লাহকে ভয় করার জন্য সর্বপ্রথম বললেন, তারপরে বলছেন ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো দিনে রাতে, যে কোনো মূল্যে, যে কাজকর্ম করো, যা কিছু করেন। আমরা ফানিয়ামান নাসির আল্লাহকে সাহায্য হিসেবে জানি। আল্লাহ সব কিছু চাইতে বললেন। আপনার ট্যাঙে ব্যথা, পেটে ব্যথা, হাতে ব্যথা, সর্বপ্রথম আমরা কাকে ছেড়েছি ভাই? আল্লাহকে ছেড়েছি। আপনি সালাত আদায় করছিলেন, আপনার ট্যাঙে ব্যথা, হাতে ব্যথা, ট্যাং ভেঙেছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, সর্বপ্রথম সম্পর্ক যার সাথে আপনি পৃথক করতে চাইছেন সেটা হচ্ছে আল্লাহ। তাহলে আপনার কি লাভ হলো ভাই? যার সাথে সম্পর্ক আপনার বেশি আরো গভীরতা হওয়া দরকার ছিল বিপদের সময়, সেই সময়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিলেন, নামাজ রোজা সব কিছু ছেড়ে দিলেন, অন্যজনের পিছনে ছুটলেন, তো আপনার কাছে সাহায্য নেমে আসলো, ভুল সিদ্ধান্ত। তো আমরা বলছিলাম আল্লাহকে ভয় করা এবং সালাত আদায় করা এবং ওয়াসুমু শাহরাকুম, এবং রমাজানের শ্যাম পালন করা। ওয়াতু যাকাত আমওয়ালিকুম, টাকা পয়সা থাকলে, অর্থ সম্পদ জাকাত হলে তার টাকা বের করবেন। ওয়াতিউ জামরিকুম, নেতার আনুগত্য করা। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা যদি কাজ করো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবে। এবার আমরা চলে এসেছি সালাতের দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের সব 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 আত-তুহুরু সুলুসুল, পবিত্রতার জন্য। 2 আর-রুকু সুলুসুল, রুকুর জন্য। 3 ওয়াসজুদু সুলুসুল, সাজদার জন্য। মান আদাহা বিহাক্কাহা কাবালাত মিনহু, যে ব্যক্তি এগুলো পূর্ণভাবে আদায় করবে, যথাযথভাবে আদায় করবে, সঠিকভাবে আদায় করবে, তার সালাত কবুল হবে। আর যে ব্যক্তি এই 3টিকে ভালোভাবে যথাযথভাবে আদায় করবে না, তার সালাত কবুল হবে না। তার মধ্যে একটি হচ্ছে উযু সঠিক না হলে সালাত বাতিল, উযু সঠিক না হলে সালাত বাতিল, রুকু সঠিক না হলে নামাজ বাতিল, সাজদা ঠিক না হলে নামাজ বাতিল। কেন? রুকু এবং সাজদা করা হচ্ছে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ, হে ইমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সাজদা করো। তার মানে রুকু এবং সাজদা করা হচ্ছে ফরজ, আর এই ফরজ যদি ছুটে যায় তাহলে সালাত কবুল হবে না। উযু নেই যার, সালাত নেই তার। রুকু নেই যার, সালাত নেই তার। সাজদা নেই যার, সালাত নেই তার। এগুলো যেভাবে পূর্ণভাবে আদায় করলো তার সালাত কবুল হলো, যেগুলো আদায় করলো না তার সালাত কবুল হলো না। এবার আমরা জেনে নেব সালাতের নিয়ম কানুন। আমরা কিছু পর্ব বা কিছু আলোচনা টাচ করে গিয়েছিলাম। আমরা সর্বপ্রথম জানব যে জায় নামাজে দাঁড়িয়ে কি আমাদের কোনো দোয়া পড়তে হবে? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কি পড়তে হবে? জি না। এটা হানাফি ভাইদেরকে নিয়ত মুখস্থ করতে করতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। শুধু হানাফি ভাইদের নামাজের নিয়ম আর নিয়ত শিখতে শিখতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। এই দোয়াটা নফল নামাজে, নফল সুন্নাতে পড়া যায়। সূরা আনাম ৭৯ নম্বর আয়াতটা মুখস্থ করবেন। এটা নফল সালাতে, নফল সুন্নাতে, নফল নামাজে এটা পড়তে পারেন। আর হানাফি ভাইরা, মাযহাবি ভাইরা বলছেন যে জি না, এটা পড়তে হবে জায় নামাজে দাঁড়িয়ে। এটা ভুল সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তিনি কিবলামুখী হতেন। আমি কিন্তু আপনাদের কাছে চলে এসেছি, যারা চোখটা বন্ধ করে আছে একটু খুলে রাখেন, যারা চোখ বন্ধ করে আছেন একটু খুলে রাখবেন, সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত শুরু করতেন তখন তিনি কিবলামুখী হতেন, তখন কিবলামুখী হতেন এবং তিনি তার হাতগুলোকে সিধা রাখতেন, হাতের আঙ্গুলগুলোকে কোকড়া রাখতেন না।
এখনো অনেক মুসাল্লি আছে দেখবেন, ওরা সালাত আদায় করে কিভাবে, এভাবে আদায় করে, এভাবে আদায় করে, এভাবে আদায় করে। এটা বাতিল, এটা চলবে না। তাহলে সালাত আদায় করতে হবে আপনাকে কিভাবে, যে হাতগুলো একেবারে হাতের আঙ্গুলগুলো সিধা থাকবে, আর আঙ্গুলগুলো খুব একটা ফাঁক থাকবে না, আঙ্গুলগুলো খুব একটা ফাঁক থাকবে না, মানে হালকা ফাঁকা রাখতে হবে, এবং একটার সাথে আর একটা জমে যাবে না। রফলে দাইনের করার সময় আঙুলগুলো খুব একটা ফাঁকা থাকবে না, আঙুলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিধা রাখতেন, হালকা ফাঁক রাখতেন, একটার সাথে আরেকটাকে মিলিয়ে দিতেন না, পৃথক থাকতো। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, এবং হাতটি কাঁধ অবধি উঠাতেন। কি অবধি উঠাতেন ভাই? কাঁধ অবধি উঠাতেন। তারপরে তিনি দু হাত তুলে আল্লাহু আকবার বলতেন, দুই হাত তুলে আল্লাহু আকবার বলতেন। এখানে প্রশ্ন আসতে পারে যে আগে আমরা রফুল দাইন করব না আগে আল্লাহু আকবার বলবো? এ মর্মে তিনটি সূরাত পাওয়া যায়। কেউ যদি আল্লাহু আকবার আগে বলে দেয়, রফুল দাইন পরে করে, তবুও চলবে। কেউ যদি রফুল দাইন আগে করে দেয়, আল্লাহু আকবার পরে বলে, তবুও চলবে। এ মর্মে তিনটি রায় পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 738 নম্বর হাদিসে যে রফুল দাইন এখানেও করতে পারা যায়, এবার আল্লাহু আকবার বলে এখানে বেঁধে আল্লাহু আকবার বলা যায়। তার মানে তিনটি সূরাতই জায়েজ রয়েছে। এবার আমরা রফুল দাইন করে কাঁধ অবধি উঠাবো। একটা হাদিসে পাওয়া যায় কান অবধি, তাই বলে কানটাকে পার করে দিবেন না। হানাফি ভাইয়েরা কিন্তু কানটাকে পার করে দেয়, আর হানাফি ভাইয়েরা আরেকটা কি করে, মুঠি বানে। এই মুঠি বানে বৃদ্ধা আঙুল দিয়ে এই কানের লতিটাকে ঠেকায়, বৃদ্ধা আঙুল দিয়ে কানের লতিটাকে মাঝাবি ভাইয়েরা এভাবে এমনি করে এভাবে সালাত আদায় করেন। এটা চলবে না, এটা সহি শুদ্ধ নয়। সহি শুদ্ধ হচ্ছে আপনি কাঁধ অবধি উঠান, আর একটু উপরে উঠান, কাঁধ বরাবর উঠান, অসুবিধা নেই। এটা হচ্ছে সহি হাদিস, এটা হচ্ছে সহি হাদিস, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এরপরে আমরা দেখাবো বুকে হাত বানান। এদেশে প্রচালিত আছে বুকের উপরে হাত বানান তিনটি প্রচালিত। নাম্বার 1 নাভির নিচে, নাম্বার 2 নাভির উপরে বুকের নিচে, নাম্বার 3 সিনার উপরে। তবে সর্বমোট সব থেকে ভালো মত, সব থেকে সহি শুদ্ধ হচ্ছে বুকের উপরে। এখন প্রায় মুসাল্লিকে দেখেন পেটের উপরে হাত বেঁধেছে, দেখেন, লক্ষ্য রাখেন। আমাদের দেশে প্রায় প্রচালিত কি আছে, ওরা পেটের উপরে হাত বাঁধবে। ওরা বলছে যে আমরা সহি হাদিসকে মানবো না, আমরা জয়ীফ হাদিসকে মানবো না। আরে ভাই, যেটা নেই সেটার উপরে আমল করবো। জয়ীফ হাদিস আবু দাউদে যে কয়টি আছে নাভির নিচে সবটি জয়ীফ, আর বুকের উপরে হাত বানা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। কেউ কেউ বলতে পারে যে বুকের উপরে হাদিস বানা সহিহ নেই, তারপরে ইজমা হয়েছে যে বুকের উপরে হাত বানায়, এটাই হচ্ছে সহিহ হাদিস। আর যেটা পেটের উপরে, নাভির উপরে আর বুকের নিচে, সেটা হচ্ছে পেটের উপরে। এই পেটের উপরে হাত বানায় একটা পৃথিবীতে হাদিস নেই। তো আমরা প্রায় মুসাল্লিকে দেখবেন পেটের উপরে হাত বানবেন। ওরা হানাফিও নয়, ওরা আহলে হাদিসও নয়, ওরা কোন উপর থেকে এসেছে ওরা আল্লাহ জানে। পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আমি বলেছিলাম তারপরও পেটের উপরে হাত বানছে, এভাবে হাত বানছে, এভাবে অভিজ্ঞতা। এটা কি ঠিক? এটা শুনে নাই। একটু উপরে হাতটা বানান, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি এভাবে হাতটাকে বাঁধতেন। আর পেটের উপরে হাত বানা সম্পর্কে পৃথিবীতে একটাও হাদিস খুঁজে পাওয়া যায় না, একটাও হাদিস নেই। জয়ীফ কয়েকটা হাদিস পাওয়া যায় নাভির নিচে, তো নাভির নিচে হাত বানেন না। অন্তত আপনি হানাফি হন, মাযহাবী ভাই হন, দেখেন হাত কোথায় বেঁধে আছে, দেখেন পিছন দিকে লক্ষ্য রাখেন। হাজারবার বলার পরেও মানুষ পরিবর্তন হয় না, বুঝে না। তাহলে কি করে পরিবর্তন করা যাবে ভাই? শুধু তারাই নয়, যারা বেশিরভাগ লোক সালাত আদায় করছে তারাই পেটের উপরে হাত বাঁধছে। কেন বিষয়টাকে লক্ষ্য রাখে না? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত হয় না? উচিত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী সালাতটা আদায় করা, যাতে আমার সালাতটা গ্রহণযোগ্য হয়। কেন আপনার সালাতটা গ্রহণযোগ্য হয় না? রফুল দাইন করার সময় আপনি এমনি করছেন, এটা কোনো সালাত হলো ভাই? রফুল দাইন করার সময় আপনি এমনি করছেন, তো এটা কোনো সালাত হলো? রাসূল কিবলামুখী করতেন, আপনি বলছেন এমনি করতে হবে, রাসূলেরটা মানতে হবে না। এরপরে আমরা বুকের উপরে হাত বাঁধবো। কোথায় বাঁধবো? বুকের উপরে হাত বাঁধবো। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে সাল্লাত মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজা ইয়াদাইহিল ইমনা আলা ইয়াদাইহিল ইসরা আলা সাদরিহি। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখলেন, তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখলেন,
আলা সাদরিহি, সিনার উপর রাখলেন। কোথায় রাখলেন? তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখলেন, আলা সাদরিহি, সিনার উপর রাখলেন। এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তো আপনি বলেন তো ভাই, প্রায় মুসাল্লি যত আসবে আপনি লক্ষ্য রাখবেন, আজ থেকে আপনি লক্ষ্য রাখবেন, প্রায় মুসাল্লিকে দেখবেন ও পেটের উপরে হাত বাঁধবে, প্রায় মুসাল্লি। আমরা আর আসলাম না, এরপরে আমরা চলে আসলাম যে আমরা হাত বানার কাজটা শেষ করলাম, এবার আমাদেরকে করতে হবে নিয়াত বানা। তবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই দোয়া পড়া যায়। তবে সর্বপ্রথম সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে ভালো দোয়া হচ্ছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া। ইমাম বুখারী এবং ইমাম নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি এটাকে প্রাধান্য দিয়েছেন, যেটাই সব থেকে ভালো দোয়া। এটার মানে মতলব ভালো, এর মানে মতলব ভালো, এর তর্জমা ভালো, সব কিছু ভালো। অতএব তোমরা আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া এই দোয়াই পড়ার চেষ্টা করবেন। এরপরে আমরা অন্য একটি সূরা পড়ব। এবার এখানে কি পড়ব? আল্লাহুম্মা বাইদ বাইনি, আল্লাহু আকবারের পর কিন্তু আর কিছু বলা লাগবে না। আল্লাহু আকবার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে না, শুধু আল্লাহু আকবার বলবেন। এরপর আপনি নিয়ত বাঁধবেন, তারপরে আউযু বিল্লাহ পড়বেন। এরপরে কি বিসমিল্লাহটা চুপি চুপি বলবো না জোরে বলবো? বিসমিল্লাহ জোরে বলতে হবে না চুপি চুপি বলতে হবে? বিসমিল্লাহ চুপি চুপি বলতে হবে। এরপরে সূরা ফাতিহা পড়তে হবে। যেহেতু মাযহাবী ভাইরা বলেছেন যে সূরা ফাতিহা ইমাম পড়লে হবে, মুক্তাদি না পড়লেও হবে। মাযহাবী ভাইরা বলেছেন যে শুধুমাত্র ইমাম সূরা ফাতিহা পড়লেই হবে, মুক্তাদি না পড়লেও হবে। এ মর্মে হাদিস, এ মর্মে তাদের যুক্তি আমরা পেশ করি। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال عبادة بن الصامت رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না, তার সালাত কবুল হবে না। নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি বলেন, নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি বলেন ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে। জামাত সহকারে পড়লেও সূরা ফাতিহা পড়তে হবে, একাই পড়লেও সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা পড়তে হবে না এমন কোনো বিকল্প পথ নেই। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত কবুল হবে না। হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারী হাদিস নম্বর 756। আমরা একটা বিষয় ছেড়ে এসেছিলাম যে দাঁড়াবো কিভাবে। একটু লক্ষ্য রাখুন মুরব্বী, আমরা দাঁড়াবো কিভাবে? আপনি দাঁড়াবেন আপনার বডি, আপনার শরীর অনুযায়ী, আপনার শরীর অনুযায়ী। মনে হচ্ছে আজকে আলোচনা শেষ করতে পারছি না। আপনি দাঁড়াবেন আপনার শরীর অনুযায়ী, পাগুলো একেবারে কিবলা হয়ে দাঁড়াবেন। আপনার যে পরিমাণ শরীর সে পরিমাণ দাঁড়াতে হবে, কাতার ফাঁক রাখা যাবে না। এখানে একটি কথা আপনাকে আমি বলে রাখি, মুরব্বী সমাজ যারা বাচ্চা ছেলে আসছেন তাদেরকে আপনার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, একেবারে এটাই কাজ করবেন না। এটা জঘন্য কাজ, এটা জঘন্য রীতি। এই রীতি থেকে আপনি বিরত থাকুন। কেন বাচ্চাদেরকে তাড় দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাচ্চাদেরকে সামনের কাতারে রাখা যায় যদি ফাঁকা থাকে, তাই বলে ফাঁকা আছে পিছনে কাতারে করে দিবেন, ওটা জয়ীফ হাদিস। নাসরুদ্দিন আলবানী ওই হাদিসটাকে জয়ীফ বলেছেন। আর নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে বাচ্চা এবং ইমামের জায়গা রেখে বাচ্চা তার পাশে দাঁড়াবে, বাচ্চা ছেলে তার পজরে, মানে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। নাসরুদ্দিন আলবানী যেটা বুঝাতে চাইছেন যে ইমাম যেখানে দাঁড়াবে ওই জায়গাটা ফাঁকা রেখে বাচ্চারা দাঁড়াবে। বাচ্চারাকে পিছনে ঠেলে দিয়ে তাদেরকে ওখানে গালিগুলোজ করবেন, এটা কিন্তু ঠিক নয়। এবার হাদিস দেখেন যে কিভাবে কাতার বন্দি করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফান, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করলো, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করলো, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করে দেন। তাহলে কেউ যদি কাতারের মধ্যকার জায়গা বন্ধ করে দেয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী,
মাঝহাবি ভাইরা বলেছেন পৃথক পৃথক দাঁড়াও, 4 হাত দূরে দূরে দাঁড়াও। হানাফি ভাইরা বলেছেন 4 আঙুল 4 উঙ্গলি দূরে দূরে দাঁড়াতে হবে, 1 বিত্তা দূরে দূরে দাঁড়াতে হবে। কেন? এতে সম্মান নষ্ট হবে। মুরব্বীরা বলেছেন পায়ের সাথে পা লাগলে সম্মান নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ের সাথে পা মিলিয়ে খাম্বার মতন দাঁড়ালে, পিলারের মতন দাঁড়ালে, গুঠির সাথে গুঠি মিলালে, টাকনুর সাথে টাকনু মিলালে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাকে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আর মুরব্বী বলেছে সম্মান নষ্ট হবে, একেবারে বিপরীত কথা বলেছেন। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে দাঁড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা আলোচনা করছিলাম কিভাবে দাঁড়াবো। একেবারে সিধাভাবে দাঁড়াবেন, আপনার শরীর যে পরিমাণ রয়েছে সে পরিমাণ জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন। এবার না হাদিস দেখেন, যদি দাঁড়িয়ে যাই ভালোভাবে তো কী হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, যেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ সেই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যারা কাতার বন্দী হয়ে দাঁড়ায়, যারা টাকনুর সাথে টাকনু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ এবং ফেরেশতা তাদের উপর রহমত বর্ষণ করেন। ওয়ামান সাদ্দা ফুরুজাতান, এবং যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দেয়, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আলা ওয়াজহি বিন্নাসি ওয়াজহিহি। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মুসাল্লিদের দিকে মুখ করে বলতেন যে তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে নাও। ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে নাও। আওয়ালা ইউখালিফু বাইনা খালিফানাল্লাহু বাইনা কুলুবিকুম, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে ফাটল সৃষ্টি করে দিবেন। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে কি সৃষ্টি করবে? ফাটল সৃষ্টি করে দিবেন। রাবি বলেন তারপরে তা আমাদের সাথী ভাইয়েরা তাদের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু, রুব্বাতুবি রুব্বাতি, তাই হাঁটুর সাথে হাঁটু, কাবাতুবি কাবাতি, এবং গাঁটনুর সাথে গাঁটনু মিলিয়ে দাঁড়াতেন। তার মানে বোঝা যাচ্ছে হাদিস প্রমাণ করে এই গুটনির সাথে গুটনি মিলাতে হবে। হাদিস প্রমাণ করে কনিষ্ঠ আঙ্গুল মিলানো পৃথিবীতে একটাও হাদিস নেই। কনিষ্ঠ আঙ্গুল মিলিয়ে সালাত আদায় করা পৃথিবীতে একটাও হাদিস নেই। আমরা এখন বর্তমানে কোন আঙ্গুলটা মিলাচ্ছি ভাই? এই পুরো আঙ্গুলটা কনিষ্ঠ আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুল মিলা পৃথিবীতে হাদিস নেই। রাসূল বলছেন টাকনুর সাথে টাকনু মিলাতে হবে, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে, এটাই সহি হাদিস। আরেকটা হাদিস পেশ করছি দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাতার সোজা করো এবং তোমরা বাহু সমূহকে বরাবর রাখো, মানে এটার সাথে এটা কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, টাকনুর সাথে টাকনু মিলে যাবে। এভাবে তোমরা দাঁড়াও, এভাবে সালাত আদায় করো। এভাবে যে ব্যক্তি সালাত আদায় করবে, কাতারের মধ্যকার ফাঁকা স্থানকে যে ব্যক্তি বন্ধ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিকটবর্তী করে নেবেন। আর যে ব্যক্তি কাতারকে পৃথক করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে তাকে পৃথক করে দিবেন। চারটিখানি কথা নয় ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমি পিছন দিক থেকে দেখতে পাচ্ছি যে ছাগলের বাচ্চার নাই, কালো ছাগলের ভেড়ার বাচ্চার নাই, শয়তান তোমাদের কাতারের মাঝের ফাঁক দিয়ে ঢুকছে তোমাদের সালাতকে নষ্ট করার জন্য। তাহলে আল্লাহ রাসূল পিছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। মোহরে নবুয়াত দিয়ে তিনি তার মজিজা ছিল যে তিনি পিছনে দেখতে পেতেন এবং সামনেও দেখতে পেতেন। এটা তার মজিজা, এটা তিনার মজিজা। এই মজিজা দিয়ে তিনি দেখতে পেতেন। আমরা ছেড়ে এসেছিলাম কাতার বন্দি করে দাঁড়াবেন, কাতারের সাথে মিলিয়ে মিলিয়ে দাঁড়াবেন, কনিষ্ঠ আঙ্গুল মেলানো যাবে না। কনিষ্ঠ আঙ্গুল মেলানো পৃথিবীতে হাদিস নেই। গাঁটনুর সাথে গাঁটনু, গুল্লার সাথে গুল্লা, এই কাঁধের সাথে কাঁধ মিলিয়েই সালাত আদায় করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
আমরা চলে এসেছিলাম যে সূরা ফাতিহা। এবার আমরা আলা ওয়ালিন আমিন কখন বলবো এ বর্ণনা হাদিস ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বারা যখন তিনি কিরাত করতেন ওয়ালা ওয়ালিন যখন তিনি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা ওয়ালিন বলতেন ক্বাল আমিন তখন তিনি আমিন বলতেন। ওয়ারাফা বিহা সাউতাহু এবং আমিনের আওয়াজটা খুব জোরে হতো। আমিনের আওয়াজটা তিনি জোরে করতেন। মাযহাবি ভাইরা এখানেও বলেছেন যে আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে এই জন্যই আমিন বলতে বলেছেন যে আল্লাহ রাসূলকে যাতে ছেড়ে না চলে যায়, আল্লাহ রাসূল যাতে বুঝতে পারে যে সাহাবাই কেরামেরা পিছনে আছেন। তো আপনি বলেন তো মাযহাবি ভাইরা যে একটা এত বড় অপবাদ লাগাচ্ছে সাহাবীদের উপরে এবং রাসূলের উপরে, আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে এমন শিক্ষা প্রদান করেননি, আর রাসূল যে পিছন দিক থেকে তার মোহরে নবুয়ত দিয়ে সাহাবাই কেরামদেরকে দেখতে পেতেন, এটা একটা মিথ্যা অপবাদ করেছেন, মুজিজার অস্বীকার করেছেন। এর জবাব কে দিলেন? আরও তারা বলেন যে রফুলে দেন আল্লাহ রাসূল কেন করতে বলেন জানেন? শুরু ইসলামে তারা মদ্যপান করত, ছবি নিয়ে থাকত, এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তারা মদকে ছেড়ে দিতে পারে, তারা যখন সালাতে আসতো তখন তাদের বগলে মদ থাকতো, তখন তাদের বগলে ছবি থাকতো, আর এর কারণে আল্লাহ রাসূল তাদেরকে বারবার বলছেন তোমরা রফুল দেন করো, তোমরা রফুল দেন করো, তাহলে মদের বোতলটা ছুটে যাবে। একেবারে অপব্যাখ্যা, একেবারে মিথ্যা অপবাদ সাহাবাই কেরামদের উপরে, একেবারে মিথ্যা অপবাদ দিয়েছেন। এই মিথ্যার অপবাদ, এই মিথ্যার জবাব কে দিবেন? কাল কিয়ামতের মাঠে রেডি থাকতে হবে এই মিথ্যার অপবাদ দিয়ে। নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি দুঃখ করে বলেছিলেন যে শুনুন, এই এক শ্রেণীর মানুষ এই রফুল দেনকে ছেড়ে দিয়েছেন। মাযহাবি ভাইরা, এটা আমার দুঃখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়েছেন। উকবা ইবনে আমির বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালাহু বিকুল্লি ইশারাতিন আশরু হাসানাতিন, যে ব্যক্তি রফুল দান করবে তার 10টি নেকি লেখা হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোন ব্যক্তি যদি রফুল দান না করতেন তখন তাকে পাথর নিক্ষেপ করতেন। ইমাম বুখারী পেশ করেছেন। তাহলে আমরা দেখাবো সূরা ফাতিহা পড়লাম এবং 59টি সূরা পড়তে হবে, এবং 59টি সূরা পড়ে এবার আপনি কোথায় যাবেন? রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে যাবেন। রুকুর সময় হাতগুলো একেবারে ফাঁকা থাকবেন, আর পুরো রুকুর সময় আপনার পুরো বডিটা এই কোমর থেকে একবারে হাতের ওপর রডের মতন হাতটা শক্ত হয়ে থাকবে। কির ওপর? রডের মতো শক্ত হয়ে থাকবে, আর পুরো আপনার বডিটা এই হাতের ওপর থাকবে। আপনার স্ত্রীকে বলবেন খালেদা কিভাবে রুকু করো একটু দেখাও তো। আপনার স্ত্রী এভাবে দাঁড়িয়ে আছেন দেখবেন, আপনার স্ত্রী এভাবে দাঁড়িয়ে আছেন দেখবেন। আপনার বাড়িওয়ালাকে আপনার জিজ্ঞাসা করবেন যে খালেদা আমি তো আলোচনা শুনলাম যে রুকু এভাবে করতে হবে, হাতের ভাবে থাকতে, হাতটা সাত থাকবে, শক্ত থাকবে, তো তুমি একটু রুকু করো তো। আপনার স্ত্রীকে দেখবেন যে এভাবে আছে দাঁড়িয়ে, আর প্রায় মুসল্লি মুরব্বী মানুষ দেখবেন যে এভাবে দাঁড়িয়ে আছে। এরকম চলবে না। এভাবে যদি রুকু করে সালাত বাতিল হবে। কেন? রুকু করা ফরজ। রুকু যদি বাতিল হয় সালাত বাতিল হবে, সাজদা যদি বাতিল হয় সালাত বাতিল হবে। তার মানে রুকু করতে হবে, হাতগুলো ফাঁক থাকবে এবং এভাবে বডি পুরোটাই ঝুলে যাবে, হাতটা শক্ত থাকবে, এই হাতের ওপর পুরো শরীরটা আপনার থাকবে, এভাবে রুকু করবেন। এরপরে আপনি রুকুতে যাও বলেন সুবহান রাব্বিল আযীম। এরপর রুকুতে আপনি বলেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়া বলেন। রুকুতে বলেন সুবহান কুদ্দুসুল মালাইকাতুর রূহ। রুকুতে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। বিভিন্ন রকম দোয়া আছে, আপনি পেশ করেন। রুকুতেও পেশ করতে পারেন, সাজদাতেও পেশ করতে পারেন। এবার আপনি রুকু থেকে উঠে আসবেন। এবার আপনি এভাবে রুকু থেকে উঠে এসে সাজদা করবেন, রফুল দান করবেন। তো হাতটা আগে উঠবে না, আল্লাহু আকবার আগে বলতে হবে। এবার দুটাই পাও রয়েছে। কেউ যদি রুকুতে যা বলে আল্লাহু আকবার তবুও চলবে, কেউ যদি রাস্তায় বলে আল্লাহু আকবার তবুও চলবে। বুঝেছে? হাদিস বুঝে এলো। কেউ যদি রুকুতে যেয়ে বলে আল্লাহু আকবার বলে দিল, আর কেউ বলল আল্লাহু আকবার রাস্তায় বলে দিল তবুও চলবে, দুটাই মত সহি আছে। কেউ সাজদাতে যে আল্লাহু আকবার বলল এটাও চলবে, কেউ সাজদা থেকে উঠে এসে আল্লাহু আকবার বলল এটাও চলবে, সব সহি মত, এগুলো দ্বিমত নেই। এরপরে আপনি চলে যান সাজদাতে। সাজদায় যে 7টি অঙ্গ, 7টি জিনিস মাটিতে ঠেকে রাখতে হবে। যে কোনো একটা চলে গেলে সালাতের সব কমতি হবে, সালাতের ঘাটতি হবে। সব সময় লক্ষ্য রাখবেন যাতে 7টি জিনিস জমিনে ঠেকে থাকে। এই 2 হাঁটু, এই কপাল, নাক এবং এই হাঁটু এবং এই 2 পা মাটিতে থেকে থাকবে। এই 7টি জিনিস মাটি থেকে উঠে গেলে সালাতের সব কমে যাবে। এ কথাই সত্য। এখানে প্রশ্ন করতে পারেন যে আগে নাক ঠেকাতে হবে নাকি কপাল ঠেকাতে হবে?
যেরকম আপনি বলছেন যে আল্লাহ আকবর রুকুতে যেয়ে বলবো নাকি আল্লাহ আকবর উপরে যেয়ে বলবো, আল্লাহ আকবর রাস্তায় যেয়ে বলবো না রাস্তা থেকে উঠে বলবো, সেই রূপে আপনাকে রফুলে দাইন করার সময় আল্লাহ আকবর বলার সময় যেখানে আপনি বলতে পারেন সেটা সুইমত। কিন্তু এখানে আপনাকে আমি বলতে চাইলাম কি বলছিলাম ভাই, কি বলছিলাম? কপাল আর নাক, এই কপাল আর নাক ঠেকাতে হবে। তো আগে নাক ঠেকবে না কপাল ঠেকবে, দুটাই মাটিতে একসাথে ঠেকে থাকতে হবে, এটা হচ্ছে সত্য নয়, এটা হচ্ছে সত্য। আর নাক আগে ঠেকাতে হবে কপাল আগে ঠেকাতে হবে, এটা মত ঠিক নয়। দুটাই মাটিতে ঠেকে থাকতে হবে, এটা হচ্ছে সহি মত, এটা হচ্ছে সহি শুদ্ধ মত। এরপর আপনি সাজদা করেন, সাজদাতে হাতগুলো ফাঁকা রাখবেন যাতে এই হাত দিয়ে ছাগলের বাচ্চা পার হয়। আর একটা কথা লক্ষ্য রাখবেন, আমরা আলাদা সড়কে বসবাস করি, যাতে আপনার মাথা দিয়ে ছাগল পার হয় এমন একটা জায়গা ফাঁকা রাখবেন, এমন একটি জায়গা ফাঁকা রাখবেন যাতে মাথা দিয়ে ছাগল পার হয়, আপনার এই বগলের তল দিয়ে যাতে ছাগলের বাচ্চা পার হয়, এরকম জায়গা ফাঁকা রেখে আপনি বলতে পারেন যে সাজায় যখন আমরা জমা সহ করে সালাত আদায় করি তখন কি হাতটা ফাঁক করবো? আবে নজরুল্লাহ, আপনি যেভাবে ফাঁক করতে পারেন আপনার কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে করতে পারেন অসুবিধা নেই। আপনার দেখতে হবে যে আপনার তল দিয়ে যাতে ছাগলের বাচ্চা পার হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি কিভাবে সাজদা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুত্তার মতো সাজদা করো না। কার মতন? কুত্তার মতন। কুত্তা দেখবেন যে হাতগুলোকে সবগুলোকে বিছিয়ে দিয়েছে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতে মানা করলেন। আপনি কিভাবে সাজদা করবেন আপনার ব্যাপার, যাতে আপনার তল দিয়ে ছাগলের বাচ্চা পার হয়, এটা আপনি জমা সহকারে করবেন কি একাই করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে আমরা চলে আসলাম সাজদাতে, যে বলবো সুবহান রব্বিল আলা, সাজদায় বলতে পারেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, আরও বিভিন্ন দোয়া আছে বলতে পারেন। এরপরে আপনি জালসা ইস্তিরাহাতে বসবেন। জালসা ইস্তিরাহাত, জালসা ইস্তিরাহাত কাকে বুঝতে পারলাম না, বুঝতে পারেননি? জালসা ইস্তিরাহাত হচ্ছে সেটাই যে আপনি একটা সাজদা দিয়ে দুটা সাজদায় বসলেন, তো আপনি চট করে উঠে গেলেন। তারাবির সময় একটা মনে করছিল না ভাই, তারাবির সময় মরজম সাহেব বলছিলাম যেভাবে ঠিক হচ্ছে না, তো তারাবির সময় একবার কি করছিলাম যে প্রথম রাকাতে বসলাম আবার চট করে উঠে গেল, এটা হচ্ছে জালসা ইস্তিরাহাত। মানে এক রাকাত হলো, তো এক রাকাতে তিনি বসলেন না, সাজদা থেকে বসলেন না, তার যে পাশ রয়েছে তার পাশগুলো তার হাড্ডিগুলো আপন আপন জায়গায় বসলো না, ও দাঁড়িয়ে গেল, এটা কিন্তু সলাৎ, এভাবে সলাৎ হবে না, সলাৎ সব কমে যাবে। একে বলে জালসা ইস্তিরাহাত। জালসা ইস্তিরাহাতে হালকা বসবেন, এরপরে আপনি উঠবেন, এরপরে অন্য একটি সূরা পড়বেন, এরপরে পড়বেন, এরপরে আপনি চলে আসবেন দ্বিতীয় রাকাতে। যদি সালাত 4 রাকাত হয়, দ্বিতীয় 2 বৈঠক হয়, তাহলে প্রথম বৈঠকে ডান পাটাকে খাড়া করে বাম পায়ের উপরে বসবেন। যদি দ্বিতীয় নম্বর বৈঠক হয়, দ্বিতীয় তাসাউদ হয়, তাহলে আপনি পাটাকে বিছিয়ে দিবেন, পাছার ভাগে বসবেন, ডান পাটাকে খাড়া রাখবেন, এটাকে বলে তাবাররুক। তাবাররুক করবেন। যদি 2 রাকাতের সালাত হয়, ডান পাটাকে খাড়া রাখবেন, বাম পাটাকে বাম পায়ের উপরে বসবেন। যদি 4 রাকাত সালাত হয়, দ্বিতীয় তাসাউদ হয়, মাগরিব হয়, এশা হয়, জোহর হয়, এই সালাতগুলো যদি আদায় করেন তাহলে পাটাকে বিছিয়ে দিতে হবে, তাহলে আপনাকে পাছার ভাগে বসতে হবে এবং ডান পাটাকে খাড়া রাখতে হবে। এরপরে আঙুল লড়ার ব্যাপারে একটু বলে দিই, দিয়ে আমরা শেষ করবো যেহেতু সময় অনেক হয়ে গেছে। আমরা আঙুল লড়ার ব্যাপারে, কেউ আঙুলটাকে এভাবে রাখে, কীভাবে রাখে ভাই? এভাবে রাখে, এটা সহি মত নয়। কেউ আঙুলকে খাড়া রাখে, এটা সহি নয়। নাসাইতে যেটা হাদিস এসেছে আঙুলকে নড়াতে হবে, আঙুল 53 হবে। কয় হবে? আঙুল 53 হবে, গোল হবে। এই আঙুলটাকে নেবেন, এটাকে মুঠি করবেন এবং এই বৃদ্ধা আঙুল দিয়ে এখানে রাখবেন এবং শাহাদাত উংলি দিয়ে ইশারা করবেন। শাহাদাত উংলি দিয়ে কী করবেন? ইশারা করবেন। আশা করি বুঝে এসেছে। আঙুল খাড়ো করে রাখা যাবে না, আঙুলকে এভাবে রাখাও যাবে না এবং এভাবে খাড়ো করা যাবে না। আঙুলকে 53 করবেন, আঙুলটা অবিলম্ব লড়বে, এটাই সহি শুদ্ধ মত, এটাই ভালো মত। এরপরে আপনি সালাম ফেরাবেন। কেউ কেউ সালাম ফেরার সময় ওরা আবার দেওয়ালের দিকে দেখে, এটা ঠিক না। কোথায় দেখতে হবে ভাই? কাঁধ দেখবেন, আপনার কাঁধ, এই কাঁধ একবার এই কাঁধ। আপনি সালাম ফিরে দেওয়ালের দিকে দেখছেন, একবারের দিকে দেওয়ালের দিকে দেখছেন, এটা সহি মত নয়। সহি মত হচ্ছে আপনার কাঁধ দেখবেন, এটা হচ্ছে সালাম ফেরার সময় কাঁধ দেখবেন, এভাবে সালাম ফেরাবেন। এরপরে যত তসবিহ তাহলিল আছে সবগুলো পেশ করবেন। একটু আপনাকে আমি বলে দিই, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বানবেন।